হাতি উপরে দিয়া নু তুমি একটা ফুস মারো, নু আলাইহিস সালামে হাতির উপরে দিওলা পুরে দি তাকে নিয়ে উপরে বাজবে টান মারলা, যেমনি টান মারছো, টান মারার লগে লগে একটা শুকর আর একটা শুকরের জন্ম হয়েছে। বুঝা গেছে? এখন তো এগুনতে বড় বড় তুতা দিয়া বড় বাজু খাইছেন, নৌকার তক্তার সিফা বা কিছু লাদ হামাইছে, এটা বার হইতো কিলা? ও শুকরের উপরে দিয়ে আবার অর্ডার করে হইল, শুকরের ভেটো থেকে আল্লাহ দিলা আরো দুইটার জন্ম, একটা বেটা উন্দুর আর এক বেটি উন্দুর। বুঝা গেছে? উন্দুরের তুতা বাড়ি কিনা বড় মাথো না, এটা সাধারণ যেটা ছোট ছোট স্ক্রু ড্রাইভারের তার নাট আছে, এ থেকে আরো হলো। ও উন্দুরের জন্ম দিলে আল্লাহ, আর নৌকার ও যে ফুরুরু সিফা সাফা আছে ও তবে তুতা আড়াইয়া পুরা সাফরি ফেলাই দিছে। সুবহানাল্লাহ কই। ও আল্লাহ কইলা, ও নু আমি তোমার ওদের নৌকা সাফ করাইতাম না, উন্দুরে পাঠাবা তুতা আড়াইয়া যেটা গার দাসলো সারা খাই দিছে। উন্দুরের খাসমত পারলা না বাদ মাতই নাকি বাদ ইগুনতে ভিতরের তক্তার সিফার ইটা খাইতে খাইতে এগুলা দরিচ্ছন গিয়া নূহ আলাইহিস সালামের নৌকার ফাঁকাত। বুঝা যাননি? এখন তো তার রশি কাটা শুরু করছো, এখন তো কঠিন যাইতে আগে, একটু আগে তারা নেকি করলা, ভালো কাজ করলা, আর এখন যাইতে কি নৌকা যে ফাঁকা দিয়ে বান দিয়ে তো হসা কাটা। এখন তো নূহ আলাইহিস সালামে কইতা নেই, হে বন্ধুর সাবধান, আমি নূহ আলাইহিস সালাম বলছি আমার নৌকার ফাঁকায় তুতা কখনো লাগাবে না। আল্লাহ কইলা, ও নূহ আমি তোমার ওদিকে বন্ধুর কথা নিয়ে লইতাম নাই। আল্লাহ কইলা, ও নূহ বাগর উপরে দি ফুসে ঘুমারো। নূহ আলাইহিস সালামে দিলা বাগর ফিরসালে দি টান, আল্লাহর কুদরতুল লীলা, বাগর মুখ তাকিয়া ভিতরে তাকিয়া আল্লাহ বার করলো বেটি মেকুরে গু আর বেটা উলে। সুবহানাল্লাহ নাই? আর বেটা উলা আর বেটি উলি বাড়িয়া যে সময় তারা ওলা মুস্তা হইয়া চাইবা উন্দুর ভাই রইবানি নৌকা তুন্দুর মাতো না, যার যারি খালি লজিম তুকাইবা, কুম্বা জাগির বাড়ি কুম্বা তুকাবা। ও আল্লাহ দিলা বাগর ফেটো থাকি মেকুরের জন্ম, হাতির ফেটো থাকি শুকরের জন্ম, আর শুকরের ফেটো থাকি আল্লাহ দিলা উন্দুর আর উন্দুরির জন্ম। আল্লাহর ইহসান হইছে নূহ আলাইহিস সালামের উপরে। আমরার দেশের ও মুসলমান ভাই ইন্তরে আল্লাহ জলদি ধরুন না। সুবহানাল্লাহ। তাহলে ও মুসলমান আর মুসলমানের মধ্যে ডিভাইডটা, পার্টিশনটা ধরায় খায়। আল্লাহ তো সৃষ্টিকর্তা, তাই সৃষ্টিকারী। যাই হোক, 3 নম্বরে কইছেন মুনাফিকর লাগি আমরা নবী রহমত। মুনাফিক চিনেন তো? রাইতে 1-1:30 বাজের মুনাফিক চিন্তা কেনা চিনা যায়নি মাতো না? মাঝে মাঝে মুনাফিক দেখা যায় না নি মাতো না? এ মাথুন নাকি? এনামূল সিন্নি বেশ খাওয়াই দিচ্ছেন মনে করে। মুনাফিকর আলামতলা মানুষ দেখা যায় না নি মাথো না? তোমারে কইয়া কইব, তোমারে কাজ করে কইলাম আরে তোমার ভিতরে থাকা জানি, তোমার ভিতরে তুইয়া হে আর কয়েককে কইয়া আসছে, ও কইল মুনাফিক। বুঝা গেছেন? ও মুনাফিকর লাগিও আল্লাহ নবী রহমত। তার দলিল বলে আমিনুল কাতল। মুনাফিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকর লাগি রহমত হওয়ার কারণে মুনাফিক কাতল তাকে বাঁচি গেছে। জুড়ে খোকা সুবহানাল্লাহ। ও গেল 3 প্রকার মানুষের জন্য নবীজি রহমত হওয়ার কারণে এই 3 প্রকার মানুষের উপহার। পরবর্তীকার আলমে জানাইছেন অন্য আয়াতের মাঝে
আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার ইয়াসলাউনাহা জাহান্নাম ফাবিসাল করার। হে নবী, আপনি দেখছেন নানি যারা নিয়ামতের রাস্তারে ফলাইয়া কুফরির রাস্তারে অবলম্বন করছে, তারা নিজে তলেতে গেছেন, তারার বংশর কৌমরে তলেতে দিছেন। আর এই তলর নাম কিতা বলে? এই তলর নাম হইল জাহান্নাম। ইয়াসলাউনাহা, সেখানে তারা দগ্ধ হবে। ফাবিসাল করার, সেটা কতই মন্দ জায়গা। আল্লাহ বলছে জাহান্নাম মন্দ জায়গা, জাহান্নাম বলা জায়গা নাই। যাই সৃষ্টি করছেন তাই না কইতরা জাহান্নাম বাদ জায়গা। আর এই জাহান্নামের অধিকারী খারা হইছে যারা আল্লাহর নিয়ামতের রাস্তারে হউরিয়া অন্য রাস্তা অবলম্বন করছে। আজকে এতরাই ঠান্ডা কেনে খাইরা আল্লাহর ই ওলিয়ে আল্লাহর নিয়ামতের রাস্তা অবলম্বন করছলা, এর লাগে এত মায়ায় আই আপনারা বসিয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি? কোরআনের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। ও নবী, আপনি জানাইয়া দেও যারা ঈমান আনছে তাদের জন্য কোরআন হইল শিফা। বহুত খতমে মানুষের কাম করে না, আর বারইয়া মেসা বকল পয়সা লইয়া বাড়ি যাইতে যাইতে গৌরব হইয়া গপ করুন। মূল্যায়ন তোর খতম হওয়ার নাই। কন্যা নিতে মাঝে মাঝে আপনারা এইবার কইন না, আমরা উপায় কই কত ফড়াইলাম মূল্যায়ন দিতা উদুয়া উঠে না। এ যে তুই কর, তুই ভিড়ে খাই কর, তো মূল্যায়ন তো ধোয়া উঠে না। কিতাইলা নাই নি? বহুত মানুষ আছে গাঁর ইমামর বাসরা বাদর দিন যদি মারা যায় তো ও ইমামে আবার জনজা ফড়া। এটা রেকর্ড নাইনি, মাত মনে হয় খড় হয়ে যাবে। আচ্ছা, ও আল্লাহ তাআলা কইছেন কোরআন হইলে যারা ঈমান আনছে তার লাগি হেদায়েত আর শিফা। সুবহানাল্লাহ। যার ঈমান আছে তার লাগি কোরআন শিফা, তার লাগি কোরআন হেদায়েত। যার ঈমান নাই তার লাগি কোরআন হেদায়েত নাই। হ্যাঁ, যার ঈমান নাই তার লাগি কোরআন হচ্ছে হেদায়েতের বাণী। সুবহানাল্লাহ। সে ওটা উপলব্ধি করো। কোরআন ইজ দ্য পাওয়ারফুল এনাফ টু কনকিউর দ্য হার্টস। সুবহানাল্লাহ। কই কোরআন ভালো করে বুঝিলে যদি কোনো মানুষে কোরআনে যদি দিল লাগাইয়া মত দিলায় তে বাজু লইল কেনে লা রাইবা ফিহা ফিহি ইক কালামুল্লাহ, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এর লাগিয়া পবিত্র কোরআনের তিলাওয়াত আজকের দিনে খুব কাছে বাজান কমছে না বাড়িছে? জি জোরে কোন আর 1:30 বাজার শুনতো না, কমছে। তুমি অত শীত অত জোরে মারতে পারো নি। আচ্ছা ঠিক আছে, সামান্য রসিকতা দেই তো ঘুম যাইব। ভাই হল বুজুর্গ হল, এই কোরআন আল্লাহ নবীর উপরে নাজিল হইল। দুনিয়ার এমন কোন মানুষে আমার দৃষ্টিতে না জানে না কোরআনটা নাজিল হইছে গারে হেরায়। সুবহানাল্লাহ নাই? এই গারে হেরাত আল্লাহর নবী গাথো গেছলা, এটা গাত আছে। মক্কাত তো আরো পাহাড় আছে, মক্কাত তো আরো পাহাড় আছে। গারে হেরা একটা পাহাড় নাই। রাসূলুল্লাহ এই গারে হেরা পাহাড় দেখে পছন্দ করলাম। আল্লাহর নবী দেখছেন তেন দাদা আব্দুল মুত্তালিব গারে হেরার ও গাথো গিয়া আল্লাহর উপাসনা করতা। সুবহানাল্লাহ। আর আমার দেশের একটা রেওয়াজ আছে, দাদা রেওয়াজ আইন নাতি। বুঝাইতে পারছি নি? আজকের ওয়াজ কয়টা থেকে শুরু হয়েছে? দিনে থেকে নেই
নাইনজা থেকে আপনারা তো হইতে পারবা জুয়ার বাদ থেকে তো মাগরিবের আগে অনেক দাদাইন্তর লগে নাতিনো সব ওয়াজ আইসুন নানি বাফর লাগে আখের কম কিন্তু দাদার লগে বেশ মাতিকেন হাসানা মিজা আচ্ছা যদি বেশও যাইন বাফর লগে তো ক্ষতি নাই তো কিন্তু অবিশ্বাস করতে পারত নাই যে নাতিনতে দাদার লোক ধরেন না এখানে আপনি অবিশ্বাস করতে পারতেন না বিশ্বাস করলেন বুঝাইতে পারছেন আল্লাহর নবী দেখছেন তার দাদা আব্দুল মুত্তলিবে ঘরে এরা টিল্লাত গিয়ে বইয়া একলা একলা আল্লাহ আল্লাহ করতা পরে নাতিয়ে দেখলা কইলাতে আমিও যাই কিনা হনো সুবহানাল্লাহ নাই ও আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে এরা জায়গা পছন্দ করলাম আর ও জায়গাত গিয়া বসিয়া মাসিক কাল করিতে দিয়ান 17 সন্তানে শুধু হেরারো গুহায় প্রিয় নবীর রোজায় আমরার সালাম কইও বাইরে গেলে মদিনায় শাইরে লেখছে বসিয়া মাসিক কাল করিতে দিয়ান 17 সন্তানে শুধু হেরারো গুহায় প্রিয় নবীর রোজায় আমরার সালাম কইও বাইরে গেলে মদিনায় কোনা সুবহানাল্লাহ এক মাস নাই মাসিক কাল মাস আল্লাহর নবী গাত বইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান করতা সুবহানাল্লাহ আমরাও যদি পুরা পারি না দুঃখ বেদনা মনের মাঝে জাগিয়া উঠিলে নমাজ পড়িয়া দুই আঁটুর উপরে হাত না দিয়াও দুই আঁটুর থোড়া সিফাতলা হাত আর কোনো সময় মানুষের বক্কা চিন্তা করে করেননি মাতো না ও নাই তো বল আল্লাহ আমিন কই আর বেশ পারতো না কারণ এগুলা খেলাধুলা বাড়ি গেছে ও গিয়ে তো তাহলে চিন্তা করতে হে জানে তো আমার ভাই হল এই মহফিলটা ওয়াই বাদ হয়েছে না ভালো হয়েছে কত আলিম কলিন আইছে আমি বাদে কত ভালো ভালো আলিম আইছেন এবং আইতরা ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল হইল আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর হে রাসূল আপনার প্রতি এই কিতাব অবতীর্ণ করছি একমাত্র আপনি মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে আনার লাগে হোকা সুবহানাল্লাহ খালি কারেন্টর বাতি নিবিলে আন্দায় ইলা খালি আন্দাই নাই আপনি নমাজ জানেন না নমাজ সম্পর্কে আপনি আন্দা আপনি একটা ফিতরার মুসলা জানেন না ফিতরা সম্পর্কে আপনি আন্দা আপনি বড় সম্মান জানেন না সেই সম্মান সম্পর্কে আপনি আন্দা আপনি উইতরের নমাজ বা যে কোনো নমাজের এক রাকাত ছুটি গেলে পরবর্তী নমাজটা আপনি কিভাবে কমপ্লিট করতা আপনার জানা নাই আপনি এই বাবতে আনতা খালি দিন লাইট গেলে জায়গা আন্দাই আন্দাই না আরো বহুত আন্দাই বাকি রয়েছে ও আল্লাহ কইছেন আমি কোরআন নাযিল করছি রাসূল আপনার প্রতি এই কোরআন দি মানজরে আপনি অন্ধকার থেকে আলোর দিকে আনবা হোকানা সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের কোরআন দি মানজরে আন্দার থেকে হরসত আনছেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলা আমাদের জন্য রহমত আলমের জন্য রহমত তার জ্বলন্ত প্রমাণ এত নম্র এত ভদ্র লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ কইতরা তোমাদের লাগে আমার নবী হইলে একজন নেক নমুনা সুবহানাল্লাহ আমরা লাগে আমরা নবী এক নেক নমুনা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম হে দুনিয়ার মানবজাত
তোমার তানোর মাঝে তোমার তান তাকিয়ে এক রসুল আইসেন সুবহানাল্লাহ। আল্লাহ কইতরা তোমার তানোর মাঝ তাকিয়া তোমার তানোর মাঝে এক রসুল আইসেন। এই রসুলে তোমার তানোর যে কোনো কষ্ট দেখলে তান বড় দুঃখ লাগে, এবং এই নবী মুমিনদের জন্য রাউফুর রহিম। আমরা নবী আমরা লাগি ইমানদারের লাগিয়া রাউফুর রহিম। কোরআনের অসংখ্য আয়াতে করিমা রয়েছে, সারা আনা সম্ভব নয়। হাদিস শরীফে দিয়ে আমরা চাইয়া দেখি চাই আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব ফরমাইছেন, নবীজি ফরমাইছেন ইন্না লি আসমান, আমার কয়েকটা নাম আছে। আনা মুহাম্মাদু, আনা আহমদু, আনাল হাসির, আনাল মাহি, আনাল আকিব। নবীজি ফরমাইন আমার কয়েকটা নাম আছে, এর মধ্যে একটা নাম হইল মোহাম্মদ, আরেক নাম হইল আহমদ। মোহাম্মদ নামের অর্থ কি? পৃথিবীতে যে ব্যক্তির সবচাইতে বেশি তারিফ করা হয়, প্রশংসা করা হয়, তিনি হচ্ছেন মোহাম্মদ। আহমদ কাকে বলে? আল্লাহর জমিনও সবথেকে বেশি যেন প্রশংসা করইন করছইন তাই নইলা আহমদ সুবহানাল্লাহ। আনাল মাহি, রাসূলুল্লাহ ফরমায়েন আমার আরেক নাম হইল মাহি। কেনে বলে আমার দ্বারা আল্লাহর যাতে এই জমিনের কুফরিরে নিবাচ্চাত করছেন, ওকানা সুবহানাল্লাহ। এর লাগি রাসূলুল্লাহর আরেক নাম হইল মাহি। আনাল হাসির, রাসূলুল্লাহর আরেক নাম হাসির। কেনে বলে আল্লাযী ইউশারুন নাসু ইলা কাদামাই, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর কদমের নিচে দুনিয়ার হাসর হইব। কিয়ামতের মাঠ, হাসরের মাঠ কায়েম হইব আল্লাহর নবীর কদমের নিচে সুবহানাল্লাহ। মাহফিলে সবচাইতে বেশি পাওয়ার কার বেশি থাকে? তুমি আগর খান মাতিয়া বুধবারে ভাস করে লিবে না করছো না। এই মাহফিলও সবচাইতে বেশি পাওয়ারফুল ব্যক্তিকে সভাপতি। থ্যাংক ইউ ভেরি মাচ, আই শ্যাল বি গ্রেটফুল টু ইউ। আল্লাহুম্মা আমিন কই। সবচাইতে মাহফিলের মধ্যে সবচাইতে বেশি পাওয়ার কার বেশ? আরো জুড়ে কইন খান। এই মাহফিলের সভাপতি একজন আসেন নিনে নাই, যে কোনো ওয়াজের একটা সভাপতি আসেন নিনে নাই। কিয়ামতের মাঠের সভাপতি কে? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তান হাবিবের কদমের নিচে হাসরের মাঠ কায়েম করবা সুবহানাল্লাহ। আমরা কোন সময় আমরা বাপদা দাইতে বড় বড় কাম করলে কই না নি আমরা ও কলেজ কেন আমার বাপে দিছে, ওই নো 27 কে আমরা বাপে দিছে, এটা আমার দাদার গোষ্ঠীর মানুষ, এটা ওন থেকে লইয়া 20 কে আমার দাদার, এটা একটা গৌরব প্রকাশ করি না নি আমরা কোন সময়, মাত্র না। তো এই গৌরব প্রকাশ করতাম পারতাম না। এনি আল্লাহ আমরা এমন এক নবী দান করছলা, যে নবীর উম্মত বানাইছেন, সেই নবীর কদমের নিচে হাসরের মাঠ কায়েম হবে। একটু জুড়ে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? এর চাইতে বড় পাওনা উম্মতে মুহাম্মদের কি আছে? শফিল ওয়ারা খাজায়ে বাস নসর, ইমামুল হুদা সদরে দেওয়ানে হাসর। শফিল ওয়ারা খাজায়ে বাস নসর, ইমামুল হুদা সদরে দেওয়ানে হাসর। অর্থাৎ হাসরের মাঠের সভাপতি হচ্ছেন খাতিমুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মাঠে আমরা উপস্থিত হইব না? জি বুঝবেন হনওলা তেরফল থাকবো। এই আজকে এটা মহব্বত। আমরা একটা মজলিসে যখন দৃঢ়তার সহিত ঐক্যবদ্ধতার সহিত যখন বসিয়া থাকতে পারি, এভাবে আমরা লাস্ট একদিন বসি, লাস্ট একদিন জমইমু, সেটা হচ্ছে হাসরের মাঠ। বাবাই ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কোরআনের আয়াত। সেই কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহ মানুষের বিচার করবা একজন একজন করে ডাকি ডাকি। কজন? আপনারা সব জানা আছে, মসজিদে সবক কইতে সময় না সবার কাছে
যেদিন মেসা যখন একলগে খবরে আমি দাওতে যাইতাম, এদিন যে গিয়ে আলিজরা আলিপের আউ নিয়ে জানি আউ নি পারে না, হিগুও মাঝে দিয়ে জায়গা যাই না পাচ্ছ না। আর গিয়ে 1 নম্বর ছাত্র যেন বস্তনি করিয়া তাসখাত হয় কোরআন মজিদ, এদিন ফেকার ফে আর রসই আল্লাহ ভাস হেও থই না। কিন্তু কিয়ামতের দিন ইলে হেরে দিয়ে কেউ যাইতে পারতাম না, বুঝাইতাম পারছি নি, এক বেটাও ছুটিতাম পারতাম না। সেই মাঠে আল্লাহ বিচার করবা একজন একজন করে ডাকি ডাকি। আর আল্লাহ রাসূলুল্লাহ ফরমায়েন লা তাজালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন আরবা। 4 সওয়ালের জবাব না দেওয়া পর্যন্ত বান্দারে তুমি হাশরের মাঠে 50,000 বছর পর্যন্ত এক পড়ায় খাড়া হইয়া রোয়া লাগবো। 50,000 বছর মানে পৃথিবীর দুনিয়ার 50,000 বছরে কিয়ামতের একদিন। সুবহানাল্লাহ, কিতা বুঝো। সেদিন আমরা হইতাম পারতাম না যে বদরপুর জাম 1.5 ঘন্টা দেরি ওর, 50,000 বছরের দিনের সমান একদিন যাইব ভাই বুধ হইতে গেলে। আর যেমনে দেখবাই ইন্না লিল্লাহ, কোন দিন দোকানো মোটর আর সানা লইতে মালনটে আনা হইয়া 3 গু তুতার দি দিছ, আও কোনো দেখবার ডায়েরিত লেখো আসিও না। বহুত মানুষের দোকানও খরচ করি নানি মাতো না, তো গিয়ে উবাইলাম তার বেটার মোটর বা সানার দ্বারো তুমি আন্ডায় পয়সা দিয়ে 1 কেজি আধা কেজি, এর আগে 3টা মুখ দিয়া করে চাচা মোটর কত করে এবার দাবি ছুটাইছিলে। হক কলিবাদ, এটা বন্দার হক, যদি ছাড়ে না বন্দায় আপনি এক মোটরে আপনার আটকাই দিব। এত সম্মান একজন মানুষের, সুবহানাল্লাহ বলে। মানুষ কিসের জন্য? মানুষ মানুষের জন্য। আল্লাহ রসুলে এই দৃষ্টান্ত দেখাই দিয়েছেন আমরা। আবু বকর সিদ্দিকের বাবা মুরব্বী হয়ে গেছে, পুরা মুরব্বী। মরার আগে টানিয়া লইয়া আইছেন রাসূলুল্লাহর দরবারও, নবীজির খেদমত। আল্লাহ রসুল এইটা কিতা করো, তোমার তো বাপ, তুমি টানো কি? আবু বকর কইলা ইয়া রাসূলুল্লাহ কোন সুরত কলিমা গু ফড়াই দিল কা, বাবা মরার সময় গেছে। হতো আওলাদ হতো ও বাপর ফুয়া নানি। আবু বকর মনে মানছে না যে আমার বাপ দুজক যাইতার, আমি ব্যস্ত হইতাম না। ওর আল্লাহ নবী আপনি কলিমা ফড়াই দিল কা। আবু বকর সিদ্দিকরে কইলা রাসূলুল্লাহ এটা কিতা করলাই? আমার এই মোহাম্মদ রে খবর দিলে আমি তো তোমার বাপর বাড়িতে গেলাম মনে। সুবহানাল্লাহ। আবু বকর কইন আপনি কলিমাটা ফড়াই দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকরের বাবা বইছে। ফামাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরিহি, রাসূলুল্লাহ আবু বকরের বাবার সিনাত ওলা ফুস মারছেন হাত দি, আর কইছেন আসলিম, কলিমা ফড়ি লাও। তাসলিম, লগে লগে আবু বকরের বাবা কলিমা পড়িয়ে মুসলমান হয়ে গেছে। আস্তা জিন্দেগি গেছে কোন হালত। আর ইন্তেকালের সামান্য আগে রাসূলুল্লাহর হাত ধরে কলিমা পড়িয়া এই ব্যক্তি জান্নাতে যাইতে সময় লাগবে নি? সুবহানাল্লাহ কইতে না? আল্লাহ রসুল দেখাইয়া দিলা যে আমি রহমত, আবু বকর আমার সঙ্গী, আর তার বাবা আমার এই ধর্মের মানুষ নয়, তারপরেও আমার ধর্ম শিক্ষা দিছে অন্য ধর্মের মুরব্বীকে সম্মান করার জন্য। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ দেখাইয়া দিছে। হযরতে মুআয ইবনে জবলে রাসূলুল্লাহর খেদমত থেকে হরিয়া গিয়া মানে গ্রামও গেছে, গিয়া তার মসজিদে নমাজও লাগাইছেন, এশার ওয়াক্ত নমাজ পড়াইতা ইমামতি। সারাদিন গরিব গুরাকি মানুষে কাম করিয়া এসে নমাজও গিয়া শরীক হইছে। ইয়া আল্লাহ, মুআয ইবনে জবলে হামদুসুরা শেষ করিয়া করে বেমারি আজারি উপাস মানুষ নমাজও করা, তাই ফেলা রাখা তো দি দিয়েছেন সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা জাননি বাকারা কতখান লম্বা? একজন যুবক ভাই কোথায়
দুইবার মাতিলাই দেখো চাইছিল বাকারা কতখান লম্বা না না সরম দিয়েন না জানার কথা আছে প্লিজ অ্যাটেনশন টু মি কেউ আপনারা খারাপ পাইতেন আমি কাজিকে নিয়ে যদিও লাইভও বা ফেসবুকও যার ইন্টারনেটও যার যাওক না লাইভের মাধ্যমে মানুষের এখানে জানতে পারবো না নি মজলিসও জানা যায় শিখা যায় সুবহানাল্লাহ কই ও ভাই কোরআন শরীফ সূরা বাকারা আড়াই পারা সুবহানাল্লাহ কই কয় পারা আড়াই পারা দেখি আজকুরে এসে নমাজের জমাতো অন্য যদি বিচ্ছাবে ফয়লা রাখা তো আড়াই পারা ফোরতা আমরা যারা জুয়ান আছি বিস্কু করতে হরিয়া লাগবে মাফ করুক আল্লাহ দুনিয়ার রুল অনুযায়ী কইয়ার কিন্তু আল্লাহ ইতা করক না কোকা আমিন মুআয ইবনে জবল এসে নামাজও পড়িছেন আড়াই পারার সূরা আর বাদে মুসল্লি ওগুলোর কষ্ট হইছে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার মুআযরে দিছনি ইমামতি বেটা হইলা রাখা তো দিছে আড়াই পারা আর আমরা মাদান কুরুফা সারাদিন রুজি রোজগার করিয়া খাই আপনার মুআযে তো ওলা লম্বা সূরা পড়ই নবীজি কইতে আসলো তো ঠিক আছে স্টপ লা তাকাল্লাম মাতিরা স্টপ ডোন্ট টক কথা কইতে আসলো আল্লাহর নবী এরা নালি শুনিয়েও মুআয ইবনে জবলকে ডাক দিছে ইয়া মুআয আফাতানুন কিতা তুমি গাউত ফিতনা আন্দাইনি সুবহানাল্লাহ কইতে না দেখো রাসূলুল্লাহর ফয়সালা ও মুআয কিতা গাউত ফিতনা আন্দাইনি সালাস মাররাত তিনবার কইছে কইয়া রাসূলুল্লাহ এদিন মুআয ইবনে জবলকে আওসাতে মুফাসসাল শিক্ষা দিছেন এশার নামাজও অত লম্বা সূরা হইতো না আর একবারে বাটিও না সুবহানাল্লাহ কই এতে কিতা প্রমাণ হইল আল্লাহর নবী মানুষের জন্য রহমত দয়া করছে যে ও মুআয তুমি অত লম্বা সূরা দিয়া করে মুসল্লি দিয়ে নামাজ পড়াইও না তুমি আল্লাহর নাম লইতে ঠিক আছে কিন্তু করর পিছনের মানুষের কষ্ট যাতে না হয় এদিকে তুমি বি কেয়ারফুল থাকবা সুবহানাল্লাহ তুমি একটু সতর্ক থাকবা এর লাগে আওসাতে মুফাসসাল শিক্ষা দিয়েছেন বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব একদিনে খাজুরে বাগানো আমাইলাম কোজায় হজরত দূর করতে করিয়া বাগানো আমাইয়া হজরত শেষ করার পরে দেখেন একটা উঠে কান্দের চক্ষুর জল বাড়নি দেখিয়া রাসূলুল্লাহ উঠোর উপরে আপনার হাত দিয়ে ফুস মারলা আল্লাহর নবী হাত দিয়ে ফুস মারার কারণে লোকে লোকে উঠুনি এখান্ত বন্ধ করে দিছে কও সুবহানাল্লাহ আর নবীজি কইছেন খেরে এই উটের মালিক কে আছো দাঁড়াও চাই এই উটের মালিক কে কইল ইয়া রাসূলুল্লাহ আনসার কবিলার গোত্র একজন যুবকে দাঁড়াইয়া কইলা ও আল্লাহর হাবিব এই উটের মালিক কইলাম কি আমি তখন রাসূলুল্লাহ কইলা আফালা তাত্তাকিল্লাহ তুমি দেন কিতা ডরাও নানি এই যে চাইরপাওয়ালা জানোয়ারের মালিক আল্লাহ তোমারে বানাইলা এই উঠে আমি রাসূলুল্লাহরে নালিশ করছে তুমি তারে বুকা রাখো কষ্ট দেও এর লাগে আমি নবী কইয়ার সেই উঠে তুমি আর কষ্ট দিও না রাসূলুল্লাহর কাছে উঠে নালিশ করছে ও নবী আমারে আমার মালিকে খানা কম দে খাম বেশি করায় নবীজি কইছেন ও মালিক ইন্নামা শাকা তুজিউহু ওয়া তুদিবুহু আমার কাছে তোমার উঠে নালিশ করছে তুমি তার কষ্ট দেও বুকা রাখো আমি রাসূলুল্লাহ সতর্ক করে দিয়ার তুমি আগে তারে পরিপূর্ণ খানা দিও তারপরে গুদি খাম করাইও সুবহানাল্লাহ কিতা প্রমাণ হইল নবী রহমত নাই উঠোর মা তো বুঝবাইলা নবী উঠোর লাগবে রহমত সুবহানাল্লাহ আল্লাহর এক বান্দা এক পথে দিয়া টিয়া যাইতরা তান পানির দিয়াছে দললো তাই ইন্দারা তামাইয়া পানিরে পান করলা জেলাও বারইয়া দেখুন রাস্তার মাঝে বিল্লি এগিয়ে কান্দের আর হাদিস শরীফের মাঝে আইছে ফাসাকাল কালবা কুত্তার কথা আইছে যখন বুধবাইলা কুকুরটায় পানি খাইতো আল্লাহর বান্দা ইন্দারা থামাইয়া পানি আনার কোনো লাইন নাই টান বাউর মুজা খুলিলাম পানিত মুজা ভিজাইয়া মুজা আবার রিটার্ন আনিয়া মুজা চিবিয়া কুকুরের মুখে পানিটা দিলা
হাদিস শরীফ বুখারীর হাদিস ফাগাফার লাহু, ওই মানুষে কুকুরটারে জল খাওয়ানোর কারণে পরবর্তীকার আলমে ওই মানুষের জিন্দেগিরে মাফ করে দিলেইছে। প্রশ্ন করা হইল, ইয়া রাসূলুল্লাহ, সাইরফাওয়ালা জানোয়ারটা মায়া করলে মাফ মিলে দি, উজরত মিলে দি? রাসূলুল্লাহ ফরমাইলা, লিকুল্লি রাতাবাতিন কাবিদিন আজরুন, প্রত্যেক নেক কাজের উজরত আল্লাহ রাব্বুল আলামিনে বান্দারে দান করুন। এর লাগি ওলি হলে কুকুর মেকুর মায়া করেন, দেখলেন? দেখা আছে না? আপনিও আপনার বাড়ির কুকুর মেকুর মায়া করবা, এটা আল্লাহর সৃষ্টি। যেদিন হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বড়াইলে লাদিয়া, মনে আছে তো? তখন রব্বুল আলামিনে হুকুম করলা, ইউনূস নূহ আলাইহিস সালাম রে, তোমার নৌকা এখানে আমি তোমার এতে সাফ করাইতাম না, হাতির উপরে দিয়া নূহ তুমি একটা ফুস মারো। নূহ আলাইহিস সালামে হাতির উপরে দিওলা, উপরে দি তাকে নিয়ে উপরে বাজবে টান মারলা। যেমনি টান মারছো, টান মারার লোকে লোকে একটা শুকর আর একটা শুকরের জন্ম হয়েছে। বুঝা গেছে? এখন তো এগুনতে বড় বড় তুতা দিয়া বড় বাজু খাইছেন, নৌকার তক্তার সিফা কিছু লাদ হামাইছে, এটা বার হইতো কিলা? ও শুকরের উপরে দিয়ে আবার ওটার করে হইল। শুকরের ফেটো থেকে আল্লাহ দিলা আরো দুইটার জন্ম, একটা বেটা উন্দুর আর একটু বেটি উন্দুর। বুঝা গেছে? উন্দুরের তুতা বাড়ি কিনা বড় মাথো না, এটা হচ্ছে সাধারণ যেটা ছোট ছোট স্ক্রু ড্রাইভারের তার নাট আছে, এ থেকে আরো হলো। ও উন্দুরের জন্ম দিলে আল্লাহ, আর নৌকার যে ফুরুরু সিফা সাফা আছে ও তবে তুতা আড়াইয়া পুরা সাফরি ফেলাই দিছে। সুবহানাল্লাহ কই? ও আল্লাহ কইলা, ও নু আমি তোমার ওতে নৌকা সাফ করাইতাম না, উন্দুরের ফাটাবায় তুতা আড়াইয়া যেটা গার দাসলো সারা খাই লিছে। উন্দুরের খাসমত পারলা না বাদ মাতই নাকি বাদ ইগুনতে ভিতরের তক্তার সিফার ইটা খাইতে খাইতে এগুলা দরিচ্ছন গিয়া নূহ আলাইহিস সালামের নৌকার ফাঁকাত। বুঝা যাননি? এখন তো তার রশি কাটা শুরু করছে, এখন তো কঠিন যাইতে আগে। একটু আগে তারা নেকি করলা, ভালো কাজ করলা, আর এখন যাইতে কি নৌকা যে ফাঁকা দিয়ে বান্ধিয়ে তো হসা কাটা। এখন তো নূহ আলাইহিস সালামে কইতা নেই, হে বন্ধুর সাবধান, আমি নূহ আলাইহিস সালাম বলছি আমার নৌকার ফাঁকায় তুতা কখনো লাগাবে না। আল্লাহ কইলা, ও নূহ আমি তোমার ওই বন্ধুর কথা নিয়ে লইতাম নাই। আল্লাহ কইলা, ও নূহ বাগর উপরে দি ফুসে ঘুমারো। নূহ আলাইহিস সালামে দিলা বাগর ফিরসালে দি টান, আল্লাহর কুদরতুল লীলা, বাগর মুখ তাকিয়া ভিতরে তাকিয়া আল্লাহ বার করলো বেটি মেকুরে গু আর বেটা উলে। সুবহানাল্লাহ নাই? আর বেটা উলা আর বেটি উলি বাড়িয়া যে সময় তারা ওলা মুস্তা হইয়া চাইবা উন্দুর ভাই রইবানি নৌকা তুন্দুর মাতো না, যার যারি খালি লজিম তুকাইবা, কুম্বা জাগির বাড়ি কুম্বা তুকাবা। ও আল্লাহ দিলা বাগর ফেটো থাকি মেকুরের জন্ম, হাতির ফেটো থাকি শুকরের জন্ম, আর শুকরের ফেটো থাকি আল্লাহ দিলা উন্দুর আর উন্দুরির জন্ম। আল্লাহর ইহসান হইছে নূহ আলাইহিস সালামের উপরে। কোন মাত্রা কি মাত্র গেছিলাম ভুলে গেছি। তো কুত্তারে ফানি খাওয়াইয়া একজন ব্যক্তি বেহেশতের মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহরে ভাইতে সময় লাগে না, তাহলে রুটিনে চলা আর দিল কান্দে সুন্দর রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমরার মা আম্মা জান আয়েশা ফরমায়েন, ইয়া রাসূলুল্লাহ উহুদের ময়দানে আপনার যতক্ষণ কষ্ট হইল এর চাইতে জমিনে কোনো দিন আর কষ্ট আপনারে বেশি কষ্ট দেখা দিছিল নি। আল্লাহর হাবিবে ফরমায়েন, ওগো আয়েশা আমি যেদিন তাইফের ময়দানে গেলাম দাওয়াত লইয়া,
তখন আমি আব্দে ইয়ালিল ইবনে আব্দে কুলালর কাছে দাওয়াত পৌঁছাইলাম। ব্যক্তিটার নাম হইল আব্দে ইয়ালিল ইবনে আব্দে কুলাল। তার কাছে যখন আমি দাওয়াতরে পৌঁছাইলাম দিনর, সে তার সঙ্গভঙ্গ আবুলি জমাইয়া পাত্তর দিয়ে এটা নিল, আইয়া আমারে কষ্ট দিল গো আয়েশা। হেরান হইলাম, নির্যাতিত হইলাম, কষ্ট করলাম। কারণে সাহাবীর একটা জায়গার মাঝে আমি আরেম ফরমাইলাম। যখন আমি সেই জায়গার মাঝে রেস্ট লইলাম, তখন আমি দেখলাম ফাইজা ফিহা জিবরিল, মেঘর থাকা এখন আকাশের দিকে রাসূলুল্লাহ দেখলাম। রাসূলুল্লাহ রেস্ট লইলা কারণে সাহাবীর জায়গাত ওনো বইয়া দেখো মেঘর থাকা এখন উঠে আইস। ফাইজা ফিহা জিবরিল, নবীজিকে দেখলাম মেঘর থাকার মাঝে হযরতে জিবরিল। ওই সময় দেখেন রাসূলুল্লাহ পাহাড়ের ফেরেশতা আল্লাহ পাঠাই দিলাইছেন। ফাসাল্লামা রাসূলুল্লাহ রে ইয়া পাহাড়ের ফেরেশতা সালাম করলা আর কইলা, ইয়া রাসূলুল্লাহ, যত কষ্ট আপনি তাইফের ময়দান করছেন, ও নবী সারা কষ্ট আপনার মাবুদ রব্বুল আলামিনে দেখছেন। জিবরিলে পাহাড়ের ফেরেশতা কইতরা, ইয়া রাসূলুল্লাহ, তাইফে যত কষ্ট করছেন সব কষ্ট আল্লাহ দেখছেন। অনেক সময় আমরা হরুতারে সান্ত্বনা দিই, মাতিস না, আমি দেখছি, আজ আব্বা বিচার করব, কই নেন ঘুমাইছে মনে হয় নেন, কইয়ের কোন সময় আমরা ইলা বিচার করি নেন। বড় ফুয়ারে মারি দিছে হরুফুয়ায়, বা হরুফুয়ারে অযথা মারছে, বিনা দুষে মারছে। মা দাদিয়ে দাদা কইতরা, আমার সোনা খান দিও না, সারা আমি দেখছি, আজ হাঞ্জাবাদের রুলার তুলমুতান করতো না, এলা কই নেন। তো এলা বহুত হরুতা আছে, ও বিচারও সাব্যস্তর মাতখান মাথায় অনেক হরুতা শান্তি যায়। আর মাসুম বাচ্চা হরুতারে যদি কও, দেখবে দেখবে আব্বু ফিটিমু, দেখবে অগিয়ে রে উন্দালোর সিবা তাকে ডান্ডায় কো আনি দিলাই, মায়ো মায়ো মাতিকে নাচা কইয়া না মিছা কইয়া। তো আল্লাহ তাআলা ফেরেশতা কইতরা, ও নবী, আপনি তাইফের ময়দানে বড় কষ্ট করছেন, সব কষ্ট আপনার প্রভু দেখছেন, সব কষ্ট আল্লাহ তাআলা দেখছেন। কইয়া নবীজি এক জায়গা থেকে আরাম ফরমাইলা। হযরত জিবরিল আলাইহিস সালাম রে আল্লাহ পাঠাইছেন, ও জিবরিল, যাও, আমার নবী যত কষ্ট করছে আমি দেখছি। আমি আমার নবীকে পয়দা করলাম, আমি কুল কায়নাতে সৃষ্টি করলাম। আমার নবী কোনে গনির জঙ্গল না কোন এক জায়গায় দাঁড়াইয়া কইতরা, ও আল্লাহ, আমার এখানেও ফটাইলাই, যেমন মানুষ আমার চিনবে না। হযরত জিবরিল রে আল্লাহ কইছেন, ও নবী, ও জিবরিল, যাও, আমার বন্ধে যত দুঃখ পাইছেন সারা আমি দুঃখ দেখছি। কইও গিয়া আমার নবীরে এখন আগলাতে আর মাত নাই, তুমি যাও আমার জিবরিল, তুমি যাও আমার বন্ধুরে গিয়া কইও, বেশি দেরি নাই, আমার হবিব রে আমি মেরাজের ডাক দিলাইলাম। মানুষ দুঃখ বেদনা করিয়া বাইয়া উঠিলে মানুষ উঠলে দিয়ে উঠে না, তুলে দিয়ে যায়। হ্যাঁ, কষ্ট যদি ধৈর্য ধরে দেখিও বেজুতির তুফানো, যে গুয়া গাছ, যে বাঁশ, ওলা দেখো ওলা নই যায়, ইগু বাঙ্গে না। আর যেন ডাকটা তখন বুঝাইতাম পারছি। তো আল্লাহর নবী এত কষ্ট করছেন, আল্লাহ জিবরিল কইছেন, ও জিবরিল, যাও, আমার পিয়ারা হবিবিরে গিয়া কও, আমি তানে আমার দ্বারা আনিয়ে সান্ত্বনা দিম। সুবহানাল্লাহ। তাই হরুতা বেজুতির মায়ার হরুতা দেখিও নাইওর যাইতে সময় মা বা কোনো সময় কত হুতিয়া খান্দন শুরু করে দিই। আর মায়া কর্তা করিয়া একটা সময় মাথা চিনতে কাটাইন, ফেকুড়া পাখির উড়ে লইয়া কইন, আমার শুনে আইও, মায়া করবো, চকলেট দিব, তা করবো। ওইলা কোনো সময় মার মাথা নাই কোনোকে শুনিয়া খান্দন বন করি দেয়। আল্লাহ তাআলা এতন হবিবের কষ্ট দেখিয়া মেরাজও ডাক দিলেছেন, জুড়ে হোক সুবহানাল্লাহ। আরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, একা করে নিলেন তানে জিবরাইল আইসা,
প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। তফাজ্জুলের গজল বাংলাদেশে। ও আল্লাহ রাব্বুল আলামিনে সান্ত্বনা দিলা আর মেরাজের ডাক দিলা, আর ফরর ফুরিস্তে ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ও যত কি আপনারে কষ্ট দিলা একটা বার খালি আপনি ইজাজত দিন, আকসাবাইন ফার তুলা আমার ইয়া হাবুলি মারি ফেলাই। নবীজিরে ইয়া কইতরা খালি আপনি একটা বার টেল মি, আপনি খুব খালি আমাকে বলেন, আমি আজ আল্লাহ আমারে ফাটাইছেন ফার তুলা মারি হাবুলি মারি ফেলাই দিব যত কি আপনারা এইটাইছে। নবীজি কইলা না না, সুবহানাল্লাহ কইতে পারবেন? আল্লাহর হাবিব কইলা না না। কেনে বলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আশা রাখি আর যদি আজকে এরা মারা হয়ে যায় তাহলে এরা নসল নসল বন্ধ হয়ে যাইব, এরার বংশ থাকি জমিন আর হরুতা আইতা নাই। আর আমি নবী ইলাগান আশা রাখি আর ও এরার মাধ্যমে আল্লাহ জমিন কয়েকজন মানুষ পাঠাইবা, তারার অন্য নসল এই সময় জমিন মানুষ আইবা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আশা রাখি আর ও এরার গোষ্ঠী থাকিয়া ইলা মানু আল্লাহ পয়দা করবা যেটা মানুষে এক আল্লাহর গুণগান বয়ান করবা, শিরকি গুনাহ করতা নাই। আমারে যদি 2026 কেউ হইয়া কয় আলী আহমদ খো তোরে কমেন্টও কিনতে গালি আইছন হাবুলি উড়ে রুলার তুলে দিব, আমি উঠিয়া কইলাম মানে রুলার এখান নাই ফোন তখন তুলে দিও নি। নবীজি কইতরা না না, এরারে মারার কোনো প্রশ্ন আসে না। আমি আশা রাখি ও এরার বংশ তিলা মানুষ আইবা যেটা মানুষে এক আল্লাহর গুণগান করবা, আল্লাহর ইবাদত করবা। সুবহানাল্লাহ কইতে হবেন, এক আল্লাহর গুণগান করবা পারবা? আপনি ইলা কথা কইতে পারবা? এক গোষ্ঠী মিলিয়া আপনারে ইটাইছই আর দারোগে আইয়া খোর আপনারে তুমি সইটা দেও, আমি হাবুলি বান্ধিয়া জেলো নিয়ে আরাইমু আর উবা করি করি গুল্লি করি মারমু আর নাই আসারমু। আপনি তো ফটার দিয়া হইবে স্যার আমি উচিত বিচার চাই কইবেন না, না মাথো না। কিন্তু কতমান ধৈর্যের অধিকারী হইলে ইলা কথা কোয়া যায়। নবীজি কইলা না না, এরারে মারবার কোনো প্রয়োজন নাই, এরা বুঝ হইছে না, এরারে আমি মাফ করে দিলিস। তারপর আপনি মাফ দিতে আগর দিন লবণ খুঁজিলে আর যদি দে না, আর হবারই মানুষ আবার বাদর দিন তোমার বাড়ি যদি আয় আরই খুঁজার তো বেটিতে পারে এখন খাই লবণ খুঁজলেন দিসলি হতা আমার হইন মানছি মাতুন না মাতুর এখানে। তো আমরা কোন পর্যায়ে আছি? আমরা খানো আছি। আল্লাহ আমরা সঠিক সমুজ দান করুক, হুক আল্লাহুম্মা আমিন, জুড়ে হুক আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিবের মায়ার উম্মত গল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল থেকে বড় মুনাফিক পৃথিবীতে আর নাই। যে মানুষটাই কত মুনাফিকি করছে ও মানুষও খুঁজে তিনি মারা গেছে। তার ফুয়া ইয়া কইছে ও মোহাম্মদ আমি আমার বাবার ফুয়াত কইয়া আইলাম, আপনি আপনার কাছে আমি এখান দাওয়াত কইয়া আইলাম। আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা গেছেন। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার বাবার জানাজার নামাজ খান পড়াইতা, আপনি আমার বাবার জানাজা খান পড়াইতা। রাসূলুল্লাহ সম্মতি দিলাইছেন। দারো আসলা হযরতে ওমর খে কিছু মাথুক কবা খে আসলা কিতাব ওয়াজ তো বহুত শুনলাই। উমরের গুছা বেশ আসলো না কম আসলো? বাবাই তাই যে যায় শয়তানি হয়ে যায় না। আমারও চাচা একজন আছেন উমর আলী নাম, কোমরে বিড়ির মানে ৬-৭ থাকে। আর হি উমরে তাই যে হতে দি যায়নি হতে দি শয়তান যায় না। সুবহানাল্লাহ, আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। ও উমর আসলো দারো আর রাসূলুল্লাহ ইজাজত দিয়া কইতরা যাও আমি আইয়া ও সব তুইলাই। আল্লাহ নবী ইজাজত দিলাইলা মানে সম্মতি দিলা কইলা যাও আমি আইয়া।
হযরত উমর দারওয়াশলা কইলা ইয়া রাসূলুল্লাহ আতুসাল্লি আলা উবাই ইবনে সালুল, আপনি উবাই ইবনে সালুলের জানাজা পড়ারেন যাইতে কিনি? কালা কাজা কাজা ও কাজা কাজা ও কাজা, গতদিন হতা করছে, ফরু হতা করছে, তসু হতা করছে, 2000 হত ইংরেজিত হতা করছে, আর ও মানুষের জানাজা শুনিয়া আপনি যাইতে কিনি? হযরত উমরে ফরমান ফালাম্মা আকসারতু ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে সময় রাসূলুল্লাহর দরবারে বেশিরভাগ আরম্ভ করলাম, ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ এটা শুনিয়া মুস্কি হাসি দিলাইছো। উমরে বেশিরভাগ কইতরা যাতে নবী না যায়নি মানুষের জানাজাত, আর এই মানুষটা যত কয়, এই মানুষটা যত কয়, এই মানুষটা যত কয়, হযরত উমরে যত কয় দ্রুতর প্রকাশ সাল্লাল্লাহু ওয়ালা মুহাম্মদ, উমরে যত বেশি কই যে তান হওয়ার মকসুদ হইল আমি যত বেশি কই মুই ইয়াদ করে দিমু নবীগুলো জানাজা যেটা নাই, তখন বেশি কথা শুনিয়া রাসূলুল্লাহ মুস্কি হাসি দিয়া কইতরা ও উমর ইন্নী খুইরতু ফাখতারতু, আমি উবাই ইবনে সালুলের জানাজাত যাওয়া এটা আমার ব্যাপার, তুমি উমর ইনে ইন্টারফেয়ার করিও না। সুবহানাল্লাহ। কইয়া রাসূলুল্লাহ গেলাগি আর যাইতে কইতরা ও উমর আমি যদি বুঝ পাইতাম 70 বারও বেশি মাফ চাইলে, 70 বার মতো মাফ চাইলে আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মাফ করিয়া দিবা। ওরে উমর আমি রাসূলুল্লাহ কইয়ার ইলা যদি বুঝ পাইতাম তাহলে আমি উমরে, আমি উবাই ইবনে সালুলের লাগি আমি মুহাম্মদে এর চাইতে 70 চাইতে আরো বেশি আমি মাগফিরাতের দোয়া করলাম। আমরা রে কোন দিন কি কে ওঠে আনছে না ওখানো গ্যাস দেই মাত আছে না মিশা, দূর দূর গাছ লাগা ওগুর ইনতেনি, তারপরে হরু আমার খিতা কইছে ওগুর গাড়ি পাইতাম না। আপনারা তো অসুবিধা দেন না, না ঘুমাইছে এর লাগিয়া আমার এটা কন্ট্রোল এটা সান্দা করিয়া থবাই গোলা তর্জ হয়ে গেছে। ও বেউয়ার ভার 60,000 ওটা বন্ধ করিল মোবাইল ভাই, তার গভীর ভিতর তুলিও সুর তোমার যত বন্ধ হলো ঠান্ডা তেরে ভালো বসিয়া রইলা। একবার তো আমরা ভাই মায়ার নজরে চাইয়া আমরা জিন্দগির গুনাহ মাফ করে দিল। এই জমিন আল্লাহ আমরা লাগে শান্তির জমিন বানাইয়া দিল। আল্লাহ কাটেগুড়ি যাওয়ার ইচ্ছে দরজারে বুলন করে দিল। তোমার বন্ধা মকবুল আসলা করিয়া আজ হাজার হাজার মানুষে আল্লাহ ঠান্ডা খাইতে আমরা বাড়িতে নিজের বাড়িতে নিয়ে এলাম, মানুষ বাড়ি দেখছো না রে আল্লাহ। আল্লাহ এই মজলিসের মাঝে যে কোনো একজন বালা মানুষের খাতিরে আমরা দুয়ারে কবুল ফরমা। আগের মৌতের সময় কলমা নসিব করিও, ইমানের উপরে আমরা খাতিমা বিল খৈর করিও। সাল্লাল্লাহু আলা নবীল করিম। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। যদি কোনো বেয়াদবি হয় টান ও স্লিপ হয় আল্লাহ মাফ দিবা, তকবীর দিবা।